Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhar Srivasadi Gaura Bhakta Vrinda Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Haraya Namo Krishna Yadavaya Namaha Govala Govinda Ram Sri Madhusudana Mukha Karoti Vajalam Pangong Langhayate Girim Yati Bhatavahan Bande Sri Gurum Dinatarinam Paramananda Madhavam Sri Chaitanya Ishwaram Hare Om Tat Sat আমি বারবার আমার সৎসঙ্গ প্রমাণ অর্পণ করছি আমি শিল প্রভুপাদের চরণে সাষ্টাঙ্গ প্রণাম অর্পণ করছি আর শুনছি এখানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং ক্যালকাটা থেকে ভক্ত আসছে এবং শুনেছি যে এখানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং কলকাতা থেকে ভক্তরা এসেছেন আমি বারবার যখন শুনছেন যে যা হিন্দু জন্ম হয়নি তা চৈতন্য ভক্ত হয়ে গেল সেটা বই মন্দির আলাও নাই তো শিল প্রভুপাদ যখন শুনলেন যে যারা হিন্দু ঘরে জন্ম হয়নি অথচ তারা চৈতন্য মহাপ্রভুর অনুগামী হলেন চৈতন্য মহাপ্রভুর ভক্ত হয়েছেন কিন্তু তাদেরকে পুরী মন্দিরে অ্যালাও করা হয়নি বা তাদের পুরী মন্দিরে প্রবেশ অধিকার পাওয়া হয়নি তা প্রভুপাদ সেই জন্য বই মন্দির প্রবেশ করে না প্রভুপাদ সেই জন্য এই পুরী মন্দিরে প্রবেশ করেননি এবং আমাকে আদেশ দিয়েছেন যে বই মন্দির যাতে বিদেশি ইত্যাদি প্রবেশ করতে পারে এবং আমাকে আদেশ দিয়েছেন যাতে পুরী মন্দিরে বিদেশি ইত্যাদি ভক্তরা প্রবেশ করতে পারেন কিন্তু আমরা 50 বছর বেশি চেষ্টা করছি কিন্তু আমরা 50 বছরেরও বেশি চেষ্টা করেছি কিন্তু শঙ্করাচার্য বই বলছেন বিদেশি চলবে না কিন্তু এই শঙ্করাচার্য পুরীর বলেছেন যে না বিদেশিরা ঢুকবে না এবং গতপতি মহারাজ কেউ বলছিল যে তাদের শাস্ত্রে আছে যে বিদেশি ভক্ত আসবে জগন্নাথ চলে যাবে এবং গজপতি মহারাজ বলছিলেন যে তাদের শাস্ত্রে আছে যে বিদেশিরা আসবেন এবং তাদের জগন্নাথ চলে যাবেন জগন্নাথ তাদের সঙ্গে চলে যাবেন এখন আমি চেষ্টা করছি কিন্তু আমি পাচ্ছি না এখন আমরা চেষ্টা করছি কিন্তু আমরা পাচ্ছি না এবং তারপরে সিএম মমতা ব্যানার্জি তিনি ডুপ্লিকেট একটা
পুরী মন্দির দীঘার মধ্যে বানিয়েছে। তারপরে সিএম শ্রীমতী মমতা ব্যানার্জি তিনি একটা ডুপ্লিকেট পুরীর মতো একটা মন্দির দীঘাতে বানিয়েছেন। অবিকল একটা মন্দির, নকল মন্দির একটা বানিয়েছেন। আর্কিটেক্ট বলছিলেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় দেখলো এবং দীঘা যে মন্দির আছে আর পুরীতে যা আছে এর মধ্যে ম্যাক্সিমাম 15 মিলিমিটার তফাৎ। এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা দেখেছেন, স্থপতি বলছিলেন, যিনি মন্দির তৈরি করেছেন সেই স্থপতি বললেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা তারা গবেষণা করে দেখেছেন যে পুরীতে যে মন্দির আছে এবং দীঘাতে যে মন্দির তৈরি হয়েছে সেই মন্দিরের তফাৎ মাত্র ম্যাক্সিমাম হলে সবচেয়ে বেশি হলে মাত্র 15 মিলিমিটার। 1.5 সেন্টিমিটার, 1 ইঞ্চি কম। তার মানে 1 ইঞ্চিরও কম তফাৎ। সেখানে 3টা বিগ্রহ রয়েছে। সেখানে 3টে বিগ্রহ হয়েছে, একটা বড় জগন্নাথ, একটা বড় জগন্নাথ, একটা ছোট জগন্নাথ একটা ছোট জগন্নাথ এবং রাধা মদন মোহন এবং একটা মদন মোহন। এখন যে তারা বলছেন এখন যে ছোট কাঠের বিগ্রহ এটা নবকালের এক্সেস অতিরিক্ত ঘাট ছিল সেই থেকে তৈরি। এখন তারা বলছেন যে জগন্নাথের যে ছোট যে দারু বিগ্রহ বা কাঠের বিগ্রহ তৈরি হয়েছে সেটা জগন্নাথের যখন নবকলেবর হয় সেই নবকলেবর থেকে যে অতিরিক্ত যে কাঠ সেই কাঠ থেকে সেই ছোট বিগ্রহ তৈরি হয়েছে, দীঘায় যা রয়েছে। এবং যে ভালো আসছে তারা খুশি করার জন্য ঠিক আছে বলা হয়েছে এই বিগ্রহ তার প্রাণ প্রতিষ্ঠা করুক, বাকিটা আমি করছিলাম। তো তারপর সেখান থেকে যে পান্ডারা এসছেন সেই পান্ডারা সেই যে বিগ্রহ তৈরি হয়েছে সেই বিগ্রহতে তারা প্রাণ প্রতিষ্ঠা করেছেন এবং বাকিটা আমি করেছিলাম। তাদেরকে খুশি করার জন্য তারা সেই দারু বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করেছেন এবং বাকিটা আমি করেছি, বাকি প্রাণ প্রতিষ্ঠা কাজগুলো আমি করেছি। সব ঘাট সব কিছু বান্ধব প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। তো কাঠের যে বিগ্রহ এবং সব কিছুতে তো প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে। এবং পুরী জগন্নাথ মন্দির থেকে একটা লিগাল আইনি 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 লিগাল আইনি আইনি আইডি ঈগল, ঈগল মানে হচ্ছে চিল, চিল বাজ পাখি, চিন চিল চিল চিল। হ্যাঁ গুরুমা, ঈগল পাখি বললে সবাই বুঝবে। হ্যাঁ ঈগল পাখি, ঈগল পাখি সবাই বুঝবে। একটা ঈগল চিল পাখি বলে এই একটা পতাকা ছেড়েছে এবং তিনবার মন্দির পরীক্ষা করে এইদিকে ওদিকে। তো পুরীর যে জগন্নাথ মন্দির আছে সেই জগন্নাথ মন্দিরে একটা চিল পাখি বা একটা ঈগল পাখি সেই যে মন্দিরের যে পতাকা সেই পতাকা ছিঁড়েছে এবং সেই পতাকা মুখে নিয়ে সে 3বার সেই মন্দির পরিক্রমা করেছে। গতপতি
মহারাজ ছাদে পতাকা রেখেছে। এবং তারপরে সেই গজপতি মহারাজের কাছে ছাদে সেই পতাকা গিয়ে ফেলে দিয়েছেন, সেই এবং ঈগল পাখি। গজপতি মহারাজ এই পতাকা নিয়ে গেছে দীঘা। এবং গজপতি মহারাজ এই পতাকা নিয়ে এসেছেন দীঘাতে, এবং সেটা তোলা হয়েছে জগন্নাথ মন্দিরে। এবং সেটা আবার তোলা হয়েছে জগন্নাথ মন্দিরে দীঘাতে। আমি আশা করতে পারিনি যে এত দয়া করবেন জগন্নাথ। তো আমি আশা করতে পারিনি যে এত দয়া করবেন জগন্নাথ। হরি বল। এই পুরীতে হাজার হাজার প্রাণ আছে। তো এই পুরীতে হাজার হাজার পান্ডা আছে, কিন্তু আমাদের এই মেদিনীপুর ঝাড়গ্রাম থেকে এই মাঝে মাঝে ওখানে যেতে হয় কিছু কীর্তন করার জন্য, সেবার জন্য। কিন্তু আমাদের এই মেদিনীপুর ঝাড়গ্রাম থেকে মাঝে মাঝে ভক্তদেরকে যেতে হবে সেখানে গিয়ে কিছু কীর্তন করার জন্য, জগন্নাথের সেবা পুজো করার জন্য। তো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এখন মনে করি যে বলছিল শাস্ত্র যে জগন্নাথ চলে যাবেন বিদেশি ভক্তের সঙ্গে। তো এখন সেখানকার শাস্ত্রে বলছে যে জগন্নাথ চলে যাবেন বিদেশি ভক্তদের সঙ্গে। এখন ইস্কন এরবি ভগবল একটা argument হয়েছে, তো আমরা নিত্যকালে এই মন্দিরে পূজা করব। তো ইসকনের সাথে ইরেভোকেবল একটা এগ্রিমেন্ট হয়েছে, অর্থাৎ একটি চিরকালের জন্য অপরিবর্তনীয় একটি চুক্তি পত্র হয়েছে যে আমরা চিরকালের জন্য এই মন্দিরের সেবা পুজোর অধিকার পাব। এটা কেউ বলছে সরকারের মন্দির, কিন্তু সিএম উদ্বোধন করছেন, তিনি তৈরি করেন, কিন্তু দিলেন ইসলামের পূজা করা। তো এখানে অনেকে বলছে যে এটা সরকারের মন্দির, কিন্তু সিএম তিনি এটা তৈরি করলেন, তিনি এটা উদ্বোধন করলেন, কিন্তু সেবা পুজোর দায়িত্ব দিলেন ইসকনকে। তো এটা সেই জন্য আমি বলছি যে আপনারা মাঝে মাঝে একটা সাহায্য দরকার। তো সেই জন্য আমি আপনাদেরকে বলছি যে এই মন্দিরে আপনাদের সকলের মাঝে মাঝে গিয়ে একটু সাহায্য করার জন্য। আমি বলছিলাম নেতার কাছে যে কমপক্ষে প্রতিদিন 2 দিন একটা চক্র। আমি বলছিলাম পদ্মনেত্রকে যে প্রত্যেক দিন বা 2 দিনের জন্য একটি করে চক্র হচ্ছে সংঘ। চক্র মানে হচ্ছে 12টা নামহট্ট সংঘ। কমপক্ষে একটা সংঘ থেকে ধরে 2 লোক হয়, কমপক্ষে একটা করে সংঘ থেকে যদি 2 জন করে লোক যাওয়া হয়, এখন সেটা চালে কোনো অসুবিধা নাই। যদি তারও অধিক বা তার থেকে বেশি যদি যেতে চান এক একটা সংঘ থেকে, তাতে কোনো অসুবিধা নেই। এখন কিন্তু যদি কমপক্ষে 2 জন করে যায়, এটা করতে গেলে কি আপনারা কি লাগবে? তো
তো এটা যদি করতে হয় তাহলে কি লাগবে? আমি সেইভাবে বলবো। তো আমি সেইভাবে বলবো। এখন এখন সরকার যে আদেশ দেবে আমাদের মানতে হয় না, এখন যে আমাদের এগ্রিমেন্ট হয় না, আমরা পূজা আমাদের পদ্ধতি অনুসারে। তো সরকার যে আদেশ দিয়েছে সেই অনুযায়ী হ্যাঁ আমাদেরকে আমরা যেভাবে মন্দিরকে আমরা যেভাবে পদ্ধতি দেব এবং আমরা যেভাবে পূজা করব সেইভাবে সরকার সেটাকে গ্রহণ করবেন। আর কিন্তু কি বলে পুরীতে আমার হয় না, কীর্তন হয় না। কিন্তু পুরীতে আমার মনে হয় না কীর্তন হয়, কিন্তু দীঘা আমার কীর্তন দরকার, চৈতন্য মঠ অনুসারে হবে। কিন্তু দীঘাতে আমাদের কীর্তন দরকার এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর মত অনুসারে কীর্তন হবে। এটা দীঘা পড়ছে করমণ্ডল ভূমি মাঝে, দীঘা পড়ছে গৌরমণ্ডল ভূমির মধ্যে, আর পুরী হচ্ছে আর অনুধামে কি বলে শ্রীক্ষেত্র ধাম, শ্রীক্ষেত্র। এবং পুরী হচ্ছে শ্রীক্ষেত্র ধামের অন্তর্গত। যাই হোক, আমরা চাই যে সবাই মানে আসুক, পূজা করুক। তো আমরা চাই সবাই আপনারা আসুন, পূজা করুন, এবং যে যাবে কীর্তনের জন্য তাদের প্রসাদ জায়গা হবে। এবং যারা কীর্তন করতে যাবেন তাদের জন্য প্রসাদ এবং থাকার জায়গার ব্যবস্থা হবে। হরি বল। যাই হোক, এখানে একটা দায়িত্ব দিলাম। যাই হোক, এখানে একটা নতুন দায়িত্ব নিলাম এবং অনেক এখন দীঘা নিলে মানে কৃষ্ণের কাছে আত্মা সমর্পণ করার জন্য। তো এখানে আমরা দীক্ষা নিলে, দীক্ষা মানে হচ্ছে আমরা কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করছি এবং আমার শরীর কৃষ্ণের সম্পত্তি হয়ে হবে, এবং তখন আমাদের শরীর কৃষ্ণের সম্পত্তি হয়ে গেল। এটা মানে এটা আপনারা মানেন? মানলে হাত তুলুন। হরি বল। এখন সনাতন গোস্বামী আর ঝাড়খণ্ডে বনে গিয়া একটা জন্ম রোগ হয়ে গেল। কুণ্ডরসা। হ্যাঁ, সনাতন গোস্বামী ঝাড়খণ্ডের বনের মধ্যে দিয়ে যখন যাচ্ছিলেন তখন ওনার একটা চর্মরোগ হয়েছিল। ভেবেছে রথযাত্রার সময় জগন্নাথের রথ চক্রবর্তী আত্মহত্যা করবে, এবং উনি ভেবেছেন যে জগন্নাথের রথযাত্রার সময় জগন্নাথের রথের চাকার সামনে আত্মহত্যা করবেন। যেহেতু চৈতন্য মহাপ্রভু আলিঙ্গন করতেন এবং তার গায়ে পোষ থেকে যাবে। যেহেতু চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে আলিঙ্গন করতেন এবং সনাতনের গায়ের যে পুজ, সেই পুজ শ্রীমান মহাপ্রভুর গায়ে লেগে যেত, তিনি বলছেন আমি অপরাধ করছি। তিনি ভেবেছেন এতে আমি অপরাধ করছি। কিন্তু চৈতন্য মহাপ্রভু বলছেন, কিন্তু চৈতন্য মহাপ্রভু বলছেন এখন
তার অন্য সম্পত্তি নষ্ট করতে চাচ্ছে। মহাপ্রভু বলছেন যে সনাতন অন্যের সম্পত্তি নষ্ট করতে চাইছে। যেহেতু তার শরীর যেহেতু দীক্ষিত হইল গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে, সে নষ্ট করে মানে গৌরাঙ্গের সম্পত্তি নষ্ট করা। যেহেতু তিনি দীক্ষিত হয়েছেন, তার দীক্ষা হয়েছে চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে, এবং তাই তার দেহ এখন গৌরাঙ্গ মহাপ্রভুর সম্পত্তি, তাই সে গৌরাঙ্গ মহাপ্রভুর সম্পত্তি নষ্ট করতে চাইছে। যাই হোক, সেইভাবে সনাতন গোস্বামী আত্মহত্যা করতে দিলেন না। যাই হোক, সেইভাবে সনাতন গোস্বামীকে চৈতন্য মহাপ্রভু আত্মহত্যা করতে দিলেন না। মাঝে মাঝে লোক অনেক দুঃখ হয়, জগতে মাঝে মাঝে মানুষের লোকের অনেক অনেক দুঃখ হয়, দুঃখ দুর্দশা হয় এই জড় জগতে থাকতে গিয়ে, এবং সেই জন্য আত্মহত্যা করতে চায়। এবং সেই জন্য আত্মহত্যা করতে চায়। কিন্তু এরা ভক্ত হলে এরা করা নিষেধ আছে। কিন্তু ভক্ত হয়ে গেলে এটা করা নিষেধ আছে। এবং এটা এমনি খারাপ কর্ম, এটা এমনিতেই খারাপ কর্ম। কিন্তু আমাদের সুখ শরীর আছে আর স্থূল শরীর আছে। কিন্তু আমাদের সূক্ষ্ম শরীর আছে আর স্থূল শরীর আছে। তো আত্মহত্যা মানে স্থূল শরীর নষ্ট করা। তো আত্মহত্যা মানে হচ্ছে এই স্থূল শরীরটাকে নষ্ট করে দেওয়া। কিন্তু সূক্ষ্ম শরীর সবল বডি এটা নষ্ট হয় না। কিন্তু সূক্ষ্ম শরীর হচ্ছে সাটল বডি, এই সাটল বডি এটা নষ্ট করা যায় না, আত্মা নষ্ট হয় না, এবং আত্মাও নষ্ট হয় না। তো এই জন্য একটা ভূত বচন হয়ে যায়। তো এই জন্য সেই আত্মা একটা ভূত মতো কিছু একটা হয়ে যায়। তো প্রভুপাদ আমাকে অনেক আদেশ দিয়েছে, তো প্রভুপাদ আমাদেরকে অনেক আদেশ দিয়েছেন, কিন্তু আমি পারছি না। কিন্তু আমি পারছি না। একটা একটা আদেশ হয়েছে যে প্রচার অপরিমিত জায়গা পরিমিতভাবে করো। একটা আদেশ হচ্ছে অপরিমিতভাবে প্রচার করো। কিন্তু আমি পারছি না। কিন্তু আমি পারছি না, আপনার সাহায্য দরকার। আমার সাহায্য দরকার, সা- আপনাদের সাহায্য দরকার। আমরা যে চৈতন্য বলতেন, তাহলে দেখো তাহলে কহো কৃষ্ণ উপদেশ। আপনারাও যেমন চৈতন্য মহাপ্রভু বলতেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আপনারা এইভাবে করবেন। এখন আমাকে সাহায্য করতে ইচ্ছুক? আপনাদের মধ্যে এখন কে আমাকে সাহায্য করতে ইচ্ছুক? এখন আপনাদের বলা চিন্তায় এখন হরে কৃষ্ণ করবো। তো আমার এখন আর বেশি বলা উচিত নয়। আমি এখন আপনাদেরকে হরে কৃষ্ণ মহামন্ত্র আপনাদের সামনে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করব। হরে কৃষ্ণ। এখন গুরু মহারাজ আপনাদের সকলের কানে হরে কৃষ্ণ মহামন্ত্র দান করবেন। আপনারা হরিনাম দীক্ষা নিচ্ছেন।
তো প্রথম দীক্ষা নিচ্ছেন, তো আপনারা সকলে বিশেষ করে মাতাজিরা যারা ঘোমটা দিয়ে আছেন, আপনারা কানের থেকে ঘোমটাটা, আপনাদের ডান কানের থেকে ঘোমটাটা সরিয়ে দেন এবং সকলেই মনোযোগ সহকারে গুরু মহারাজ যখন হরে কৃষ্ণ মহামন্ত্র পুরো 16 নাম 32 অক্ষর বলবেন, আপনারা কান দিয়ে শুনবেন, কেউ উচ্চারণ করবেন না। তারপরে গুরু মহারাজের পুরো 16 নাম 32 অক্ষর বলা হয়ে যাবে, তারপর আমরা সবাই, আমি ইঙ্গিত দেবো, তখন আপনারা সবাই একসাথে উচ্চারণ করবেন। বুঝতে পারলেন? তো গুরু মহারাজ যখন হরে কৃষ্ণ মহামন্ত্র শোনাবেন, আপনারা কান পেতে শুনুন এবং সেই মন্ত্র যেন আপনাদের হৃদয়ে প্রবেশ করে, এইভাবে মনোযোগ সহকারে শুনবেন। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।